কেমন আছেন সবাই? আজকে নতুন পর্ব নিয়ে আসলাম। আমি আছি এখন মালিবাগ কমিউনিটি সেন্টার, দীঘা কমিউনিটি সেন্টার এখানে সোহাগ সোহাগ বা ট্রান্সপোর্টের সামনে। এখানে দেখতে পাচ্ছেন পিলারগুলি উঠতেছে। এটা হলো মালিবাগ এক্সপ্রেসওয়ে, যেখানে পিলারগুলি কাজ হচ্ছে। একটা ঢেকে রেখেছে, একটা তৈরি করছে। এখানে অনেকগুলি ভেহিকেলের মাধ্যমে একটা ঢেকে রেখেছে। আর কর্মীরা অনেক ব্যস্ত। সামনে আগাবো এখন, দেখবেন সুন্দর দৃশ্য। এখন আমরা দেখবো সামনে সামনে এগিয়ে দেখবো কি 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 উন্নয়ন হচ্ছে। আসুন। এখান থেকে কোনো, আপনি যদি মগবাজার যেতে চান, এখান থেকে হেঁটে 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 গেলে সবচেয়ে ভালো। মালিবাগ থেকে কেউ যদি মগবাজার যেতে চান, অবশ্যই হেঁটে 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 যাবেন রেলগেট পর্যন্ত। কারণ রেলগেট পর্যন্ত বসে বসে থাকতে হবে। যে কোনো ট্রান্সপোর্টে উঠবেন, বসে থাকতে হবে। আজ শনিবার 9 নভেম্বর। দেখুন রাস্তাঘাট খালি। শনিবারের জন্য আজ রাস্তাঘাট খালি। পিলার কাজ চলছে। ওইদিকে বড় বড় ভেহিকেল এনে কাজের ইয়েটা বাড়াচ্ছে। আমরা দেখব এখন। দেখুন এখান থেকে দুটো পিলার উঠেছে। এটা ওয়াই আকৃতির পিলারগুলি এখানে স্থাপন করা হয়েছে। সামনে যাব আরও দেখব। আজ হলিডে থাকার কারণে কর্মীরা কাজ করতে পারছে ঠিক মতো। সামনে আগাবো। হেঁটে 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 আসলে না দেখালে আপনারা বুঝবেন না যে কীরকম অবস্থা। বাসে উঠবেন তো 2 ঘন্টা ঘুমাতে হবে, আর না হলে কোনো কিছু করে অসহ্য যন্ত্রণার মধ্যে থাকতে হবে। মালিবাগ অবস্থা এখন দুর্বিষহ। আসলে কষ্ট সহ্য করার নামে কি উন্নয়ন কিনা জানি না। কবে এটা শেষ হবে এটাও বলা যাচ্ছে না। সব ওয়াই আকৃতির পিলার। এই পিলারের উপরে বসবে আরেকটা বেসমেন্টের উপরে বসবে স্প্যান করার পরে তারপরে গাড়ি চলাচল শুরু হবে। এটা কবে শেষ হবে এই ভোগান্তি বলা যাচ্ছে না। তবে 2 বছর বন্ধ থাকার পর এটা আবার সমগ্র হয়ে কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কথার সাথে মিল আছে কিনা। এখানে বাসের স্ট্যান্ড থাকার কারণে লোকাল বাসগুলি এসে মালিবাগ বাজার এখানে দাঁড়িয়ে যায়। আর যানজট বা ট্রাফিক সমস্যা শুরু হয়ে যায়। দেখুন আমি চলে এসেছি সোয়াগ কাউন্টার সামনে। আমাকে দেখে লাভ বাইক বা একটা ডিপার মারল। থ্যাংক ইউ। সামনে আগাবো, আপনারা দেখবেন। চলুন। আমরা হাঁটতে হাঁটতে চলে যাব মালিবাগ রেলগেটের কাছে। যে ঝাড়ু দিচ্ছে তার সেন্স কম কিনা বা সেন্সটা বেশি কিনা জানি না। কারণ ঝাড়ু দেওয়ার আগে এটা একটু পানি মেরে দিতে হয়, আর নাহলে এরকম ধুলাধুলা বা একটা অসহ্য যন্ত্রণার মধ্যে থাকতে হয়। সামনে দেখুন অনেক কর্মী কাজ করছে, এটা দেখতেই ভালো লাগছে। কিন্তু আশেপাশে যে ময়লা অবস্থা, এটা কাউরই সহ্য করার মতো নয়। এই বড় বড় ভেহিকেল দিয়ে একটি জিনিস দেখতে পাচ্ছি, একটি পিলার নির্মাণ হচ্ছে লোহা দ্বারা। এটা এটা লে ডাউন বলে বা শুয়ে রেখে এটাকে তৈরি করা হচ্ছে। পরে এটাকে তোলা হবে এই গেন্ডি ক্রেনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন ওই যে লোহার যে খাঁচা, সেখানে পিলার।
এটা কিন্তু পরে তোলা হবে। আসুন আমরা সামনের দিকে যাই। মালিবাগ রাস্তাটা এখন হয়েছে যন্ত্রণার রাস্তা। এখন এটা কীভাবে মানুষ সহ্য করছে আমার জানা নেই। তবে সৌগৌরবে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে যাবো মালিবাগ রেলগেটের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে একটি ট্রেনের কাজ চলছে এবং মাটি তোলার যে কাজ, মাটি একটা মেশিন আছে। এই মেশিনের নাম যদি কমেন্ট বক্সে জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। বড় বড় ভেহিকেল দিয়ে কাজ করা হচ্ছে। এই পাশে ঢাকার যে বড় বড় যে বিল্ডিং, সেই বিল্ডিংটা হবে। এই 30 তলা না 50 তলা এরকম একটা বিল্ডিং মালিবাগের দিকে হয়ে যাবে। এই চলে আসলাম মালিবাগ রেলগেটের দিকে। দুর্বিষহ অবস্থা। এখানে বাসে উঠলেই আপনি কষ্ট ভোগ করবেন, আর না হলে অসহ্য হয়ে ড্রাইভারকে গালাগালি করবেন। এছাড়া আর কোনো রাস্তা নেই। এতে ভালো উপায় হচ্ছে আপনি হেঁটে যাবেন। হেঁটে গেলে স্বাস্থ্য ভালো থাকবে এবং মনও প্রস্তুত হবে। বিরক্তিকর একটি রাস্তা পরিণত হয়েছে মালিবাগ রেলগেট। চল্লিশ কষ্ট করে হেঁটে এই যেমন মালিবাগ রেলগেটের পূজা পাচ্ছে। এখন দেখাবো আরও কাজ দেখেছেন। এখন কত বড় বড় মেশিন দিয়ে এই কাজগুলি আগাচ্ছে। ওই দিকে যখন রেল লাইনের উল্টা পাশেও কাজ শুরু করেছে, এই পাশেও কাজ শুরু করেছে। এর আগে দেখেছি এর মধ্যে গর্ত, এর মধ্যে পিলারগুলি স্থাপিত হয়েছে। এই পাশে অনেক কর্মী এখানে কাজ করা শুরু করেছে। এই দিকে একটা পিলার হবে, ওই দিকে একটা পিলার হবে। পিলার হওয়ার পরে মাঝখানে একটা বেসমেন্ট বসবে। বেসমেন্ট বসার পরে উপরে স্পেন বসে যাবে। স্পেন বসে গেলে এটার পূর্ণাঙ্গতা পেয়ে যাবে। এটা হলো মালিবাগ এক্সপ্রেসওয়ে। এটা মগবাজার থেকে স্পেনগুলি বসে আসতেছে। আমি সামনের দিকে গেলে দেখাবো। আসুন আমার সাথে। আপনি রেল লাইন দিয়ে হাঁটার সময় সাবধান। পিছন দিকে ট্রেন আসলো না সামনে দিকে ট্রেন আসলো, কোন লাইনে কোনটা আছে এটা দেখে আপনাকে চলতে হবে। আর না হলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর একটা কথা বলে রাখি, রেল লাইনে হাঁটার সময় কোনো কানের মধ্যে কোনো হেডফোন লাগাবেন না। হেডফোন লাগালেই আপনি কিন্তু আর শুনতে পারবেন না ট্রেনের সিগন্যাল বা ট্রেনের যে হর্ন বা ট্রেনের যে সিটি, এটা শুনতে পারবেন না। কখনও রেল লাইনে হাঁটার সময় কোনো হেডফোন লাগাবেন না, সাবধান। আমরা এখন হেঁটে যাচ্ছি সরাসরি মগবাজারের দিকে, যেখান থেকে এটা স্পেন বসে মালিবাগের দিকে আসতেছে, সেটা দেখাবো। ওই দেখুন আমার পিছন দিকে দেখতে পেয়েছেন অনেকগুলি বেসমেন্ট বসে গেছে। বেসমেন্ট ছাড়া আপনার স্পেনগুলি বসানো সম্ভব নয়। আসলে একটু কষ্ট সহ্য না করলে তো আর নিশ্চয় হবে না। এটা উন্নয়ন হয়ে গেলে বা এটা বেসমেন্ট বসে গেলে আপনি বা আমরা সুযোগ সুবিধা পেয়ে যাব।